আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার, ওয়েলকাম ব্যাক টু টপি টুনস একাডেমি। আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে যে এক্সপ্রেশন উইথ টপিক। কিভাবে কথা বলতে বলতে বা ডায়লগ দিতে দিতে এক্সপ্রেশন অ্যাড করতে লাগে সেটা আমরা আজকে দেখে নিব। লেটস স্টার্ট। ওকে, সো হিয়ার উই আর ইন অ্যাডোবি অ্যানিমেট অ্যান্ড বাই দ্য ওয়ে এই প্রজেক্টটা আমি সেভ করি নাই। সো লেট মি জাস্ট গো অ্যান্ড সেভ দ্যাট টু ডেস্কটপ। কি নাম দেওয়া যায়? এক্সপ্রেশন উইথ টকিং অ্যান্ড বাই দ্য ওয়ে এগুলো আমি কাটে দিই। ওকে, সো আমাদের মানে এখানে বেসিক্যালি আসতে হচ্ছে যে একটা ক্যারেক্টার, অ্যান্ড এই ক্যারেক্টারের মধ্যে আমরা মানে আগে একটা ভয়েস আনি, তারপর আমরা এটাতে কথা বলার সাথে কিভাবে এক্সপ্রেশন অ্যাড করতে হয় সেটা দেখে নিব, বা মানে কী কী টেকনিক ফলো করলে এক্সপ্রেশনটা দেখতে একটু ন্যাচারাল লাগে আর অ্যানিমেশনটা একটু দেখতে দৃষ্টিনন্দন লাগে আমরা আর কি, সেটাই দেখে নিব। তো শুরুতে আমি এখানে উপরে একটা ভয়েস আনি। সাপোজ আমি এখান থেকে 20 নাম্বার ফ্রেমে একটা F6 নেই, আর ভয়েসটা তো আমার এখানে ইম্পোর্ট করাই আছে লাইব্রেরিতে। আমি জাস্ট ওই ফ্রেমটাতে ক্লিক করে সাউন্ড থেকে ওই মানে ভয়েসটাকে সিলেক্ট করে দিই। সো এটা হচ্ছে বেসিক্যালি ভয়েসটা। সাউন্ডটা আমি একটু লো করে দিই। What? What you said? Listen, don't mess up with me. No. I'm just saying that my style is not matching with yours. সেটা হচ্ছে মানে খুবই স্যাম্পল একটা মানে ইংলিশ একটা ভয়েস। এই ভয়েসের যেই ফার্স্টের যে পার্টটা আছে সেই পার্টটা হবে হচ্ছে একটা অ্যাংরি এক্সপ্রেশনের, আর মানে মাঝখান থেকে যেই সাইডের যে পার্টটা আছে সেটা হবে হচ্ছে যে স্যাড এক্সপ্রেশনের। সো আমরা শুরুতে যেটা করবো, এটার কুইকলি লিপসিংটা করে ফেলবো। আমি এখানে মোস্ট প্রবলি লুপ লিপসিং করবো। এটার ভিতরে যায়ও আমি ওই সেম জায়গাটাতে আমি ওই সাউন্ডটা নিয়ে নিচ্ছি। এগুলো আপনার জানি, আপনাদেরকে আগে দেখানো হচ্ছে। তারপর এই হেড সিম্বলটার ভিতরে আমাদের লিপটা আছে, সো আমি এইখানেও উপরে একটা লেয়ার নিয়ে জাস্ট এখানে একটা F6 নিয়ে ঠিক ওই নাম্বারই কিন্তু 20 নাম্বার ফ্রেমে আমি এখানে সাউন্ডটা নিয়ে নিচ্ছি, যাতে আমাদের সব জায়গায় ওই সেম জায়গা থেকে সাউন্ডটা শুরু হয়। অ্যান্ড এটাকে অবশ্যই স্ট্রিম করে দিবেন। What you সো আমি এখানে জাস্ট মানে যেখানে যেখানে ভয়েসটা থামতেছে, কথা বলা থামতেছে, আমি ওইখানে সরি আমি আই লেয়ারে করতেছি। এটা হচ্ছে লিপ। তো যেখানে যেখানে কথা বলাটা থামতেছে আমি সেখানে সেখানে একটা করে F6 নিয়ে নিচ্ছি, যেহেতু আমাদের মানে ওইখানে হচ্ছে যে এই লিপটা থামবে। আমি এখানে লাইক মানে আরেকটা ভুল করলাম আর কি, সেটা হচ্ছে যে এটা যদি অ্যাংরি ডায়ালগ চলতেছে, অ্যাংরি ডায়ালগ চলার সময় যখন লিপটা বন্ধ হবে তখন সেই বন্ধ হওয়া অবস্থাতেও লিপটা হবে হচ্ছে যে একটু অ্যাংরি লিপ। আমি লিপটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি এখান থেকে, এই যে এইটা হবে। এখানেও F6, এখানেও F6। No. I'm mess up with me. No. এই যে এইখান থেকে শুরু হলে আমাদের স্যাড ডায়ালগ বা ভয় পাওয়া যাচ্ছে এই টাইপের ডায়ালগ। সো আমি যেহেতু স্যাড, সো আমি এখানে ওই সেম লিপটা ইউজ করতেছি। ব্যাস, এখানে হয়ে গেল। এটাকে শর্টকাট টেকনিক আর কি। আপনারা যেখানে যেখানে ভয়েসটা শেষ হচ্ছে বা থামতেছে ওইখানে আগে লিপ বন্ধ থাকা অবস্থায় নর্মাল F6 নিয়ে রেখে দিবেন। তারপর জাস্ট যেখান থেকে শুরু হচ্ছে ওইখানে একটা F6 নিলাম আমি, এটা আমি লুপ করে দিব, অ্যান্ড এটাকে আমি 5 করে দিচ্ছি। আমি জাস্ট খুবই নর্মাল লেভেলের লিপসিং করতেছি, নাথিং অ্যাডভান্সড, কারণ এটা লিপসিংয়ের ক্লাস না। What you said? আমি জাস্ট এই মানে ফ্রেমটাকেই কপি ফ্রেমস দিয়ে অথবা শর্টকাট হচ্ছে Ctrl+Alt+C, অ্যান্ড এইখানে আসে আমি মানে যেখানে যেখানে ডায়লগ শুরু হচ্ছে আমি ওইখানে ফ্রেমটাকে পেস্ট করে দিব। ইদার আপনি এখানে Ctrl+Alt+V প্রেস করতে পারেন অথবা রাইট ক্লিক করে পেস্ট ফ্রেমস। তারপর ঠিক এখানেও Ctrl+Alt+V, Ctrl+Alt+V, Ctrl+Alt+V। একটু দেখি লিপসিংটা কেমন হলো আমাদের। What you said? Listen, don't mess up with me. No. I'm just saying that my style is not matching with yours. আর এখানে যেহেতু নো বলতেছে, সো এখানে এটা আটা ভালো লাগতেছে না। সো আমি এটা ও দিয়ে শুরু করি। এই লিপটার নাম্বারটাকে আমি চেঞ্জ করে একটু ও টাইপের করে দিই। এই যে No. দ্যাট লুকস এ বিট বেটার। অ্যান্ড এখানে লেটস অ্যাড দি এক্সপ্রেশন। আমরা এখানে একটু আমাদের মেইন কাজটা হবে হচ্ছে এখানে চোখের সিম্বলটার ভিতরে ঠিক যেখান থেকে অ্যাংরি ডায়লগটা শুরু হচ্ছে সেখান থেকে ভুরুর যে এক্সপ্রেশনটা সেটা অ্যাংরি হয়ে যাবে। সো ঠিক এইখানে আমরা প্লেটটাকে রাখবো। ওকে, এটাকে ভালোভাবে লক্ষ্য করবেন। এখানে প্লেটটাকে রাখবো, তারপর এটার ভিতরে যাব। অ্যান্ড বাই দ্য ওয়ে আপনারা যদি মানে এই ভিডিওটা থেকে তো আপনারা বেসিক্যালি বেসিক টাইপের একটা
কথা বলতে বলতে বেসিক এক্সপ্রেশন আপনারা কিন্তু শিখে নিতে পারতেছেন। আপনারা যদি এরকমই একদম জিরো থেকে বেসিক থেকে শুরু করে হায়ার অ্যাডভান্স লেভেল পর্যন্ত 2D কার্টুন অ্যানিমেশন শিখতে চান, সেক্ষেত্রে আমাদের একটা কোর্স আছে, সেটা হলো টফিটুনস 2D অ্যানিমেশন মাস্টার কোর্স। এই কোর্সে আপনাকে 2D অ্যানিমেশন একদম বেসিক লেভেল থেকে শুরু করে হায়ার অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখানো হচ্ছে। তার পাশাপাশি কোর্সের শেষে 2D অ্যানিমেশনের উপর বেশ কয়েকটি লাইভ প্রজেক্ট থাকছে এবং আপনাকে 2D অ্যানিমেশনের মাধ্যমে ইনকামের প্র্যাকটিক্যাল গাইডলাইন দেওয়া হবে এই কোর্সে। অ্যান্ড আরেকটা কথা, কেউ কেউ আমাদের এই কোর্সটার পাইরেটেড ভার্সনটা কিনতেছে। প্রথমত আপনি যদি পাইরেটেড ভার্সন কিনে ঠকে যান, ঠকবেন না, এর কোনো গ্যারান্টি নেই, আপনি ঠকে যেতেও পারেন। আপনি ঠকে গেলে কিন্তু সেটা কোনো দায়ভার কিন্তু টফিটুনসের না। আর তাছাড়া আপনি আমাদের জেনুইন কোর্সটাতে পাচ্ছেন 24 ঘন্টা মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে সাপোর্ট, আর আপনি সপ্তাহে 5 দিন মেন্টরদের কাছ থেকে সরাসরি 1-to-1 লাইভের মাধ্যমে সাপোর্ট নিতে পারতেছেন, যেটা কিন্তু আপনি কখনোই এই পাইরেটেড কোর্সটাতে পাবেন না, কারণ সেখানে কিন্তু আমরা নাই, সেটা বেচতেছেই অন্য কেউ পাইরেসি করে। এছাড়া আমাদের এই কোর্সে কিছু গুরুত্বপূর্ণ ক্লাস বা কিছু গুরুত্বপূর্ণ টপিক কিন্তু রেকর্ডেড ভাবে রাখা হয়নি। রেকর্ডেড ভাবে সেগুলোকে রাখলে যারা পাইরেসি কিনবে তারাও কিন্তু সেটা পাই যাবে। সো রেকর্ডেড ভাবে সেটা না রাখে সেটা আমরা আপনাকে লাইভে 1-to-1 সাপোর্টের মাধ্যমে শেখাবো। সো পাইরেসি কিনলে আপনি কিন্তু এই কোর্সের মানে মেইন গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু আপনি মিস করে যাবেন। অর্থাৎ আপনি সাকসেসফুলি 2D অ্যানিমেশন আমাদেরকে ছাড়া এবং আমাদের সাপোর্ট ছাড়া কখনোই শিখতে পারবেন না। আমাদের জেনুইন কোর্সটিতে অর্থাৎ topitunes.com আমাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে কোর্সটা কিনবেন আমাদের, সেটাই হচ্ছে জেনুইন কোর্সটা, এটা মাথায় রাখবেন। এই কোর্সটাতে আপনারা পাচ্ছেন $5,000 সমমূল্যের প্রিমিয়াম রিসোর্স ফাইল, যেটা আপনি পাইরেটেড কোর্সটাতে পাচ্ছেন না। এছাড়া জেনুইন কোর্সে আপনাকে কোর্সের শেষে সার্টিফিকেট দেওয়া হবে, আর আমাদের পক্ষ থেকে জবের অপরচুনিটি দেওয়া হবে, which is really interesting, আপনার জন্য অনেক হেল্পফুল হবে, যেটা কিন্তু আপনি পাইরেটেড কোর্সটাতে পাচ্ছেন না। এক কথা, একটা পাইরেটেড কোর্স থেকে শেখা আর ইউটিউব থেকে শেখা কিন্তু একই কথা, কারণ সেখানেও আপনি কোনো প্রকারের সাপোর্ট পান না। অ্যান্ড এই পাইরেটেড কোর্সটা কেনার পিছনে আপনি যদি 100 টাকাও খরচ করেন, সে টাকাটাও আপনার জন্য ফুললি লস। সো কোর্সের লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে আর প্রথম কমেন্টে পিন করা থাকবে, আপনারা সেখান থেকে কোর্সের পেজটিকে চেক আউট করতে পারেন। ওকে, সো হিয়ার উই আর। সো এইখান থেকে জাস্ট ওই জায়গাটাতে ঠিক ওই সেম জায়গায় আমরা আই সিম্বলটার ভিতরে ঢুকে আই ব্রো যে লেয়ারটা আছে, আমি আপনাদেরকে আই সেট আপ তো দেখাইছি, সো এইভাবেই করবেন আর কি। এখানে আই ব্রো এর যেই লেয়ারটা আছে জাস্ট ওইখানে ওই মানে সিম্বলটার ভিতরে কিন্তু আমার সব এক্সপ্রেশনগুলো কিন্তু আঁকা আছে। এই যে ভুরুর সিম্বলটার ভিতরে আমার 3টা ফ্রেম আছে। প্রথম ফ্রেমটা হচ্ছে নর্মাল এক্সপ্রেশন, তারপরটা হচ্ছে অ্যাংরি, অ্যান্ড তারপরটা হচ্ছে স্যাড। এটা আপনার আর কি আঁকে নিবেন, আমি সময় বাঁচানোর জন্য আগে আর কি এটা করে রাখছি, রাইট। এখান থেকে জাস্ট এটা অবশ্যই সিঙ্গেল ফ্রেম করা থাকে, কারণ নাহলে বিষয়টা এরকম হবে, which we don't really want. সো এখানে জাস্ট আমরা করে দিব হচ্ছে নাম্বারটা কত 2। এটা কি চলতেছে হচ্ছে অ্যাংরি ডায়লগ, আমি নিজেই ভুলে গেছি। সো এবার এটা ঠিক আছে। এবার দেখেন মানে বিষয়টা কি হচ্ছে। What you said? Listen, don't mess up with me. What you said? এখন এখানে আমরা আরো কিছু কাজ করব। এটা যে মানে হঠাৎ করে চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা কিন্তু দেখতে ভালো লাগতেছে না। এখানে সর্ট অফ কিছু অ্যানিমেশন বা মুভমেন্ট হলে কিন্তু দেখতে ভালো লাগে, আমরা সেটা অ্যাড করব। বাট তার আগে আমরা এইটার পরে যে স্যাড যেই মানে এক্সপ্রেশনটা বা আইব্রোটা সেটা আমরা অ্যাড করে দিই। Mess up with me. No. এই যে এইখান থেকে নো বলতেছে, খুব ফাইন লাগবে ব্যাপারটা যে হুট করে অ্যাংরি থেকে স্যাড হয়ে গেল। বাট দিস ইজ হাউ ইট ইজ, জাস্ট আপনাদেরকে শেখানোর জন্য। আমি জাস্ট কি করলাম, এই যে যেখান থেকে স্যাড ডায়লগ শুরু হইলো ওইখানে প্লেহেডটাকে রাখে, চোখের সিম্বলটার ভিতরে যায়, এই আইব্রো এর লেয়ারে একটা F6 নিয়ে এটাতে ক্লিক করে এটার ফ্রেম নাম্বারটা চেঞ্জ করে দিব, 3 করে দিব। একবার যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটাকে বারবার রিপিট করে দেখেন, বাট তারপর এই বিষয়টা যাতে একদমই মেসড আপ না হয়ে যায়, তাহলে কিন্তু ফুল জিনিসটা মেস আপ হয়ে যাবে, রাইট আপনার। সো এগুলো একটু ভালোভাবে মাথায় রাখবেন। আচ্ছা, এবার আমরা দেখি বিষয়টা একদম ওকে আছে কিনা। What you said? Let's play that. What you said? So let me check the sound by the way. Yes. What you said? Listen, don't mess up with me. No. I'm just saying that my style is not matching with yours. That looks perfect. But এখানে আমাদের কিছু মাথার মুভমেন্ট অ্যাড করতে লাগবে, যেটা আমরা এখন অ্যাড করবো। আমরা এক ধাপ বাইরে আসবো, মানে যেখানে আমাদের হেড সিম্বলটা পুরাটা আছে। What? সেই ক্ষেত্রে এই যে লিপের যে সিম্বলটা সেটাকে হেড সিম্বলের ভিতরে রাখলে আমার একটু সুবিধা হয়েছে, সো আমি এই কারণে এটা করছি আর কি। ডাজন্ট নেসেসারি যে আপনাদের করতেই লাগবে। এখন দেখেন কি করতে লাগবে আমাদেরকে, যেইখান থেকে এই ভুরুটা আমাদের চেঞ্জ হচ্ছে সেখান থেকে আমরা এই মাথাটাকে একটু নিচে নামায় উপরে উঠাবো, এটাই হবে আমাদের মুভমেন্ট। আর আপনি যদি আপনার মানে কিবোর্ড থেকে ফুল স্টপ প্রেস করেন, দেখবেন, একটু লক্ষ্য করেন, আমি একটু জুম করি, আমি যদি কিবোর্ড থেকে ফুল স্টপ প্রেস করি তাহলে কিন্তু আমার এই প্লেয়ারটা এক ফ্রেম করে আগে যাবে। আমি যদি আবার কমা প্রেস করি তাহলে প্লেয়ারটা এক ফ্রেম করে পিছাবে। এটা দেখানোর কারণ হচ্ছে যে আপনি মানে আর কি এক ফ্রেম করে আগাবেন
অ্যান্ড ঠিক ওই ফ্রেমে যা থামবেন যেই ফ্রেমে আপনার এক্সপ্রেশনটা অ্যাংরি হয়েছে। তারপর যেটা করবেন, ঠিক ওই ফ্রেমে আপনি হেড লেয়ারে একটা F6 নেবেন, তার একটু আগে যায় আরেকটা F6 নেবেন, তার একটু আগে যায় আরেকটা F6 নেবেন। তারপরে মাঝখানের যে F6টা সেইখানে আপনার হেডটাকে জাস্ট একটু এইভাবে নামায় দিবেন, মানে রোটেট করে দিবেন আর কি, একটু নামায় দিবেন, মানে এই টাইপের। এটা একটু আই গেস বেশি হয়ে গেল। অ্যান্ড এটা মাঝখানে অবশ্যই ক্লাসিক টুইন দিয়ে দিবেন, কোনো স্টিজ অ্যাপ্লাই করবে না, দেখতে বাজে লাগবে, জাস্ট এইভাবে রেখে দিবেন। What you said? What you said? এটা যদিও একটু স্লো হয়ে গেছে ইন মাই অপিনিয়ন, বাট তারপর লেটস কিপ দ্যাট। What you said? Listen, don't mess up with me. অ্যান্ড তারপর জাস্ট যেটা করবেন, মানে আবারও ওই সেম কাজটা দেখেন। এখানে কিন্তু মাথার মুভমেন্ট অ্যাড করার জন্য কিন্তু এই যে আমাদের এক্সপ্রেশনটা চেঞ্জ হচ্ছে, সেটা কিন্তু ওই ঝাটকাটা কিন্তু লাগতেছে না, রাইট? হুট করে চেঞ্জ হয়ে যাচ্ছে না। What you said? এই যে এটা কিন্তু খুবই স্মুথ একটা ফিল দিচ্ছে। আবার আমাদের মানে এক্সপ্রেশনটা মানে কোথায় স্যাড হয়েছে, এই যে এইখানে। তো এখানে আমরা একটা F6, এটা একটু ফাস্ট করি, এখানে একটা F6, তবে এটাকে দিব হচ্ছে নামায়, দিয়ে দিব ক্লাসিক টুইন। No. এখানে এটা একটু বেশি মুভমেন্টটা হয়ে গেল। No. I'm just দ্যাট লুকস পারফেক্ট। matching with yours. ওকে, সো এইভাবে বেসিক্যালি কথা বলতে বলতে এক্সপ্রেশন অ্যাড করতে হয়। এই বিষয়টা আপনাদের অনেক জায়গায় কাজে লাগবে। সো এটা ভেবে হইলেও ভিডিওটাকে লাইক দিয়ে দেন, রাইট? সো আমি এখানে একটু ফ্রেমের সংখ্যাগুলোকে শিফট F5 চেপে ধরে কমাই নিচ্ছি। অ্যান্ড লেটস প্লে দ্য ফাইনাল প্রিভিউ। আমি একটু F4 প্রেস করলাম এই প্যানেলগুলোকে হাইড করার জন্য। লেটস প্লে দ্যাট। What you said? Listen, don't mess up with me. No. I'm just saying that my style is not matching with yours. বাই দ্য ওয়ে, আপনারা চাইলে এই অ্যানিমেশনটার ভিতরে ডায়ালগ ওয়াইজ কিছু হাতের লিফটিং মুভমেন্ট অ্যাড করার পরে কিন্তু এই মানে এই টোটাল ডায়ালগের কম্পাইলেশনটাকে বা অ্যানিমেশনটাকে আরও বেশি ড্রাস্টিক্যালি ইমপ্রুভ করতে পারেন। সো এই ছিল হচ্ছে যে আমাদের আজকের ক্লাসটা। আই হোপ এই ক্লাসটা আপনার জন্য অনেক হেল্পফুল ছিল। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক দিবেন। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সাবস্ক্রাইব করার পরে অবশ্যই বেল আইকনটা অন করে দেবেন, যাতে আপনার নেক্সটের সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। সব ভালো থাকবেন, আনটিল দেন স্টে সেফ অ্যান্ড গুড বাই।